বাংলাদেশের একাধিক তারকা ক্রিকেটার ইউএসের ইউএস মাস্টার্স টি10 লিগে অংশ নিতে যাচ্ছেন, যাদের মধ্যে অন্যতম হলেন মাশরাফি বিন মুর্তজা। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও এবার এই লিগের মাধ্যমে ক্রিকেটে ফিরছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি। তার সাথে আরও বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারও দল পেয়েছেন এই জনপ্রিয় টি10 ফরম্যাট লিগে। বাংলাদেশি তারকাদের মধ্যে যারা দল পেয়েছেন তারা হলেন মাশরাফি বিন মুর্তজা, আরিফুল হক, সৈয়দ রাসেল, আব্দুর রাজ্জাক, আলামিন হোসেন, আরাফাত সানি, ইলিয়াস সানি, কামরুল ইসলাম রাব্বি, এনামুল হক জুনিয়র। মাশরাফি এই লিগের মাধ্যমে দীর্ঘ সময় পর মাঠে ফিরছেন। তাকে দেখা যাবে ডেস্ট্রয়েড ফ্যালকনসের দলের হয়ে খেলতে, যেখানে তার পুরনো সতীর্থ সৈয়দ রাসেল ও আরিফুল হক একই দলে থাকবেন। মাশরাফি এবং সৈয়দ রাসেল একসময় বাংলাদেশের পেস বোলিং জুটি হিসেবে খেলে দলের সাফল্যে অবদান রেখেছিলেন। এবার তারা একসঙ্গে এই লিগে প্রতিনিধিত্ব করবেন। আলামিন হোসেন খেলবেন শিকাগো গ্লোবালসের হয়ে, যেখানে তিনি পেস বোলিং দিয়ে দলের সহায়ক হতে পারেন। আরাফাত সানি এবং ইলিয়াস সানি দুজনেই আটলান্টা রাইডার্সের দলে খেলবেন, যেখানে তারা বাঁহাতি স্পিন আক্রমণে ভূমিকা পালন করবেন। কামরুল ইসলাম রাব্বি পেস বোলিংয়ের জন্য সুপরিচিত। তিনি আটলান্টা রাইডার্সের দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এই লিগে কেবল বাংলাদেশি ক্রিকেটাররা নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তারকা ক্রিকেটাররা অংশ নিচ্ছেন। এই টি10 লিগের দ্বিতীয় আসর শুরু হবে 8 নভেম্বর 2024 থেকে এবং চলবে 17 নভেম্বর পর্যন্ত। 6টি দল এই লিগে অংশগ্রহণ করবে, যেখানে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের দ্রুতগতি এবং উত্তেজনাপূর্ণ ম্যাচগুলো দেখতে পাবে ভক্তরা। এবারের ইউএস মাস্টার্স টি10 লিগে শুধু ক্রিকেটারদের জন্যই নয়, বরং ভক্তদের জন্য উত্তেজনা নিয়ে আসছে, কারণ অনেক বছর পর প্রাক্তন অনেক ক্রিকেটারকে দেখা যাবে এই ফরম্যাটে। মাশরাফি এবং বাংলাদেশের অন্যান্য তারকারা কেমন পারফরম্যান্স করবেন সেটা এখন দেখার বিষয়।